আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স সুরমা শুটকি দিয়ে ডাটা বেগুনের চচ্চড়ি। এটা তৈরি করব আমার মতো করে। তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর এখানে আমি সুরমা শুটকিকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি ভিউয়ার্স। মাথাগুলো ফেলে দিয়েছি, তেতো লাগবে তাই এইভাবে করে নিয়েছি। আর এখানে বেগুন, টমেটো, কাঁচা পেঁয়াজ, রসুন এগুলো যা যা দিব আপনারা দেখতে পাবেন। আর সাথে ডাটা আর আলু দিব ভিউয়ার্স। এই যে ডাটা আর আলু এগুলো দিয়ে আমি আজকে রান্না করব। অনেক ইয়াম্মি একটা খাবার, অবশ্যই তৈরি করবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমি পরিমাণ মতো তেল দেওয়ার পরে তেলটা গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম, সাথে রসুন কুচিও দিলাম। পেঁয়াজ রসুনের কম্বিনেশনটা ভালো লাগে, তাই না ভিউয়ার্স? তারপরে ভিউয়ার্স দুইটা আস্ত শুকনা মরিচ দিলাম, আর একটা তেজপাতাকে ভালো মতো করে দুই টুকরা কেটে দিলাম। আর কাঁচা আমটা অবশ্যই দিবেন, যেহেতু কাঁচা আম পাওয়া যায়। আর এখন ভালো লাগবে এইরকম তরকারি গরমের সময় খেতে ভালো লাগে, তাই এই রান্নাটা আপনাদের জন্য আপনারা অবশ্যই তৈরি করবেন। এখন আমি আরেকটু তেল দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিব, পেঁয়াজটাকে একটু নরম করে নিব ভিউয়ার্স। ভিউয়ার্স রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, এই যে একটা শুকনো মরিচ পড়ে গেল, শুকনা মরিচ আর তেজপাতা একসাথে আমি ভালো মতো করে নরম করে নিলাম। এখন পরিমাণ মতো যে আলু কুচি করে নিয়েছি আলুটা দিয়ে দিলাম, ডাটাটাও দিয়ে দিলাম। এভাবে করে আস্তে আস্তে করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি ভিউয়ার্স। এখন আমি একটু লবণ দিব, স্বাদ অনুযায়ী লবণটা দিব, দিয়ে লবণ দিয়ে আরও 1 মিনিট ডাটা আর আলুকে একটু ভাজা ভাজা করে নিব ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন, ডাটা আলুকেও ভালো মতো করে আমি তেলের সাথে ভেজে নিলাম, পেঁয়াজ রসুনের সাথে একবারে মিক্স করে নিলাম। একটু নরম নরম হয়ে গিয়েছে, 1 থেকে 2 মিনিট আমি ডাটা আর আলুকে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি সেই যে সুরমা শুটকি এটা দিয়ে দিব, এটা দিয়ে এখন আমি সাথে আদা রসুন বাটা দিব পরিমাণ মতো, অল্প করে আদা রসুন বাটা দিলাম। আর এখন হালকা করে হলুদের গুঁড়ো অল্প করে দিলাম, অল্প করে দিব, আর অল্প করে লাল মরিচের গুঁড়ো এটা দিয়ে একটু পানি অ্যাড করব। তারপরে 1 থেকে 2 মিনিট চুলার আঁচ মিডিয়াম করে নাড়াচাড়া দিতে থাকবো ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন, আমি ভালো মতো করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে এভাবে করে শুকিয়ে গিয়েছে, ভাজা ভাজা করে নিলাম। এখন আমি কাঁচামরিচ পরিমাণ মতো দিলাম, আমি চিড়ে দিইনি, আস্ত দিয়েছি। আর এখানে দিলাম বেগুন কুচি, বেগুন কুচিটা অবশ্যই দিবেন, দিয়ে আম আর টমেটোটা পরে দিব। এখন 1 মিনিটের মতো আবারও ভাজা ভাজা করে নিব ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন, আমি ভালো মতো করে বেগুনটা দেওয়ার পরে 1-1.5 মিনিট বেগুন আর কাঁচামরিচটা দিয়ে 1-1.5 মিনিট এভাবে করে নাড়াচাড়া দিয়েছি। তাতেই মনে হচ্ছে এখনই উঠিয়ে খাওয়া যাবে। অনেক ইয়াম্মি তরকারি হয়েছে দেখতে, কিন্তু খেতে কিন্তু তার চেয়ে বেশি দারুণ। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি দিয়ে দিব টমেটো আর কাঁচা আম। কাঁচা আমটা শেষের দিকে দিবেন, আস্তে আস্তে থাকবে, ভালো লাগবে। এখন দিয়ে আমি হালকা করে একটা নাড়া দিব, আর একটু পানি অ্যাড করে দিব, অল্প পানি দিয়ে দেখুন নাড়াচাড়া দিচ্ছি আর পানি দিচ্ছি পরিমাণ মতো, কারণ সব কিছুই আমার নাড়াচাড়ার মধ্যে হয়ে গিয়েছে। শুটকিটা তো বেশি রান্না করতে হয় না, আমরা কম বেশি মা বোনেরা সবাই জানি, তাই না? এখন আমি পানিটা দিলাম পরিমাণ মতো, পানিটা দিয়ে এখন আমি এভাবে করে নাড়াচাড়া হাত দিয়ে নাড়া দিলাম। তারপর আমি চুলাটা বাড়িয়ে দিব,
বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট পরে আসবো। চুলার আঁচ বাড়ানোই থাকবে ভিউয়ার্স। রেডি হয়ে গেল সুরমা শুটকি দিয়ে বেগুন আলুর চচ্চড়ি কিংবা কাঁচা আম দিয়ে সুরমা শুটকির চচ্চড়ি, যেটাই নাম দেন, কিন্তু ইয়াম্মি খাবার অবশ্যই তৈরি করবেন। এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, রেডি করে নিয়ে আসলাম সুরমা শুটকির চচ্চড়ি কাঁচা আম বেগুন টমেটো দিয়ে। এভাবে করে তৈরি করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Audio Jungle.